টপ 3 বাজেট স্মার্টফোন আন্ডার 5000 টাকা ইন বাংলাদেশ। বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম যে 5000 টাকার মধ্যে 3টি ভালো মানের স্মার্টফোন যেটা আপনি ইউজ করতে পারবেন। একটা ভালো মানের স্মার্টফোন কেনার প্রত্যাশা আমাদের সবারই থাকে, কিন্তু স্বাদ আর সাধ্যের মধ্যে সেতুবন্ধন করাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 5000 টাকায় একটি ভালো মানের স্মার্টফোন কেনা যায় কিনা সেটা আজকে আমরা দেখব। আমি আজকে 3টি মোবাইল নিয়ে কথা বলবো, সেগুলো হচ্ছে সিম্ফনি, ওয়ালটন এবং ম্যাক্সিমাস। চলুন শুরু করা যাক। তো আমাদের প্রথম যে ফোনটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সিম্ফনি V128। এটার প্রাইস হচ্ছে 4990 টাকা। তো এটার স্পেসিফিকেশনগুলো যদি দেখি আমরা, সফটওয়্যার এটা অ্যান্ড্রয়েড ওরিও 8.1, স্ক্রিন সাইজ হচ্ছে ডিসপ্লে সাইজ 4.95, তার মানে প্রায় 5-এর কাছাকাছি। মেমোরি 32 GB পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারবেন। র্যাম হচ্ছে 1 GB, রম 8 GB, মোটামুটি মানের, ভালোই খারাপ না। সিপিইউ এটার 1.3 GHz কোয়াড কোর। ক্যামেরা এটার প্রাইমারিটা হচ্ছে 5 মেগাপিক্সেল এবং সেলফির জন্য আছে 5 মেগাপিক্সেল। দুটো ক্যামেরায় প্রায় সমান। ব্যাটারি আছে হচ্ছে 2000 এমপিআর লিথিয়াম আয়ন। ব্যাটারিটা একটু সমস্যা, 2000 এমপিআর ব্যাটারিটা আসলে একটু কম, ব্যাটারিটা একটু ভালো হলে ভালো হয়। ওয়াইফাই, ইন্টারনেট সবই আছে, ইউএসবি আছে এবং এটাতে ওটিজি আছে, মানে হচ্ছে এটাতে আপনি কি ইউজ করতে পারবেন, আপনি পেন ড্রাইভ ইউজ করতে পারবেন সরাসরি। পেন ড্রাইভের জন্য আলাদা কনভার্টার কেবল পাওয়া যায়, সেই কেবলের মাধ্যমে মোবাইলে সরাসরি পেন ড্রাইভ ইউজ করতে পারবেন। ব্লুটুথ আছে, এটা হচ্ছে ভার্সন 4.2, ব্লুটুথ ভার্সনটা খারাপ না। এবং অন্যান্য কিছুর মধ্যে আছে হচ্ছে FM রেডিও, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং জি সেন্সর। তারপরে যে মোবাইলটা আমরা দেখবো সেটা হচ্ছে ওয়ালটন প্রিমো EF8 4G। এটার প্রাইস হচ্ছে 4999 টাকা। তো এটার যে স্পেসিফিকেশনগুলো যদি আমরা দেখি, ব্যাটারি আছে 2050 এমপিআর, এটার ব্যাটারিটাও খুব একটা ভালো না। স্ক্রিন আছে 4.95, স্ক্রিনটাও ডিসপ্লেটা আগেরটার মতোই। প্রসেসর হচ্ছে 1.4 GHz, প্রসেসর এখানে 0.1 বেশি। আগের ফোনটার সিম্ফনি ফোনটার প্রসেসর হলো 1.3, এটা 1.4। মেমোরি কার্ড এখানে আছে হচ্ছে 1 GB এবং র্যাম 8 GB, র্যাম 1 GB এবং রম আছে 8 GB, দুইটাই সেম। অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড ওরিও 8.1, ক্যামেরা দুইটাই 5 মেগাপিক্সেল, সেলফিও 5 মেগাপিক্সেল। তো পরবর্তী যে ফোনটা আমরা দেখবো ম্যাক্সিমাস P7 Plus, যেটার বাংলাদেশি প্রাইস 4900 টাকা। এবং এতে কী কী সুযোগ সুবিধা আছে এটা আমরা দেখি। যদি এটার যে স্পেসিফিকেশন যদি আমরা দেখি, স্পেসিফিকেশনের মধ্যে ব্যাটারি আছে 2500 এমপিআর, এটা হচ্ছে এই মোবাইলের প্লাস পয়েন্ট, 2500 এমপিআর এবং প্রাইস হচ্ছে 4900 টাকা। তো মোটামুটি ভালো। ব্যাটারিটা আসলে যত আপনি ভালো নেবেন একটু প্রাইস বেশি পড়ে যাবে, তবে এই রেঞ্জের মধ্যে, এই প্রাইসের মধ্যে, এই রেঞ্জের মধ্যে এই ব্যাটারির এটা ভালো, 2500 এমপিআর। তারপর স্ক্রিন 5.45, এটার স্ক্রিন আগের এটার ছিল 4.95 থেকে প্রায় 0.50 গুণ বেশি ডিসপ্লেটা। তারপর প্রসেসর হচ্ছে কোয়াড কোর 1.3, এটা সেম। মেমোরি 1 GB র্যাম এবং 8 GB রম, এটাও সেম। অপারেটিং সিস্টেম 8.1 গো এডিশন। ক্যামেরা 5 মেগাপিক্সেল 5 মেগাপিক্সেল। তো তিনটা সেট যদি আমরা কম্পেয়ার করি, তো আমার কাছে মনে হচ্ছে যে ম্যাক্সিমাস P7 প্লাস 4900 এমপিআর এই মোবাইলটা 5000 টাকার মধ্যে আমার মনে হচ্ছে যে বেস্ট মোবাইল। আপনাদের কাছে কি মনে হয় আমি জানি না। এবং যে প্রাইসটা আমি দিয়েছি সেটা ইন্টারনেটের প্রাইস, এটা হচ্ছে দোকানে গেলে হয়তো একটু ভেরি করতে পারে, একটু কমতে পারে, সাধারণত কমই হয়। তো আপনারা হচ্ছে শোরুম থেকেও কেনার চেষ্টা করবেন, অথবা আপনারা ঢাকাতে যে মোতালেব প্লাজায়, যারা ঢাকায় থাকেন, মোতালেব প্লাজা থেকে যদি কিনেন, তারা এই প্রাইসের চেয়েও আরও কমপক্ষে 500 টাকায় কিনতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্টস করবেন, কোনো সমস্যা থাকলে, কোনো কিছু জানার থাকলে এটা শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের মধ্যে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনাদের ব্রাউজার অটোমেটিকলি পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।